বুঝছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন আজকে ধান আড়ি বান্ধিতেছি। আড়ি না বান্ধিলে মেশিনটা ভাঙান যাব না, সেজন্য আড়ি দিয়ে বান্ধিব না। সেই আড়ি দিয়ে বান্ধে মেশিনটা ভাঙালে সুবিধা হয়। আর আজকে শেষ হবো। কালকেও বান্ধিছিলাম 1 বিঘা মাটির, আজকে যেখানে আছে ব্যাগখানি বান্ধে মেশিনটা ভাঙাই নিমু। ধানের যেটা জমি আসলো, জমিটা আমরা দেখেন ক্যামেরা পার্সন দেখাবো, আর যে বেলেকে ভাঙা বানাচ্ছে ওগুলো দেখেন। তার মানে এই কামগুলো ধৈর্যর কাম। তো এই কামগুলো ধৈর্য ধরে না করলে কাম হয় না। আমি আপনার করে এক গেট আরম্ভ করে বিধান ফেলা আনতে আরম্ভ করে ওষুধ দেওয়া, সার দেওয়া, সব কিছু দেখাইছি। আজকে বর্তমানে এসে গেছি অন্তিম পর্যায়ে। তার মানে এই আড়িটা বাঁধে ভাঙানোর পরে কাম শেষ হয়ে যাবো গা। সেই জন্য ওরা ধরা করে কামটা করতেছি, ফট করে শেষ হলেই বাঁচি, তার মধ্যে আবার মাকুই গার। তার মানে কর্মটাই হলো আঙ্গের 1 নম্বর। তার মানে বাচ্চা ছাড়া কর্ম করছে, সেই কর্মগুলো আমরা শিখছি, শিখে করতেছি। কর্ম করলে শরীরটা ভালো থাকে, ঘুমটা ক্লিয়ার হয়, স্বাস্থ্যর স্বাস্থ্যরই ঘটে, বহুত শরীর চর্চা হয়। সেই জন্য কর্মটা করলে কর্ম আঙ্গের ধর্ম। সেই জন্য আমি ছোটো মোটো বিজনেসও করি, এলাকার সাথে জড়িত থাকি। এই ধানকে আপনারা কে কে ভালোবাসেন কমেন্টে জানাই দেবেন। এই ধান দিয়েই আঙ্গের খাদ্যর একটা যেটা ব্যবস্থা হয়। এই ধানের থেকে চাউল হয়, চাউলের থেকে ভাত আমরা খাই বেঁচে থাকি। আঙ্গের মেন খাদ্য হলো, প্রধান খাদ্য হলো ভাত। আর ভারতবর্ষে কৃষি কার্যের উপরে মানুষ ব্যস্ত বেশি থাকে, কৃষি প্রধান দেশ। সেজন্য আমরা এই কার্যগুলো করে থাকি। আপনারা দেখেন, যারা যারা এই ধান আবাদ করে খাওয়ার ব্যবস্থা করেন আপনারা, তারা কমেন্টে বলবেন। আর কার কার ভালো লাগে এই ধান আবাদ করাটা, ধান আবাদের ফলে আঙ্গের কী কী কাজে আসে আঙ্গের গৃহস্থ মানুষের, তিনারাও কিন্তু কমেন্টে বলে দেবেন। কারণ আমার মানব সেবা একটা পেজ আছে, পেজের থেকে আমি এই বস্তুগুলো আপলোড করি। আমরা দেখে যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি একবারে দাঁড়াব না। তার সাথে কথা হলো, আমার কাজ হলো সাংসারিক কাজগুলা, এলে আমি বেশি করি। তার মানে ওই দিন এই কাজের থেকে বিরত আসছিলাম, শরীরটা এইরকম হয়েছিল, বেমারের ভাষা বাঁধেছিল। এই কাজগুলো করলে বেমার আজার কম হয়, তার ফলে শরীরের এনার্জি বাড়ে, আর ভাত খাদ্য খাওয়ার সুবিধা হয়, স্বাদ লাগে। কাম না করলে ভাত স্বাদ লাগে না, এটা আপনারা জানেন। যারা ব্যবসায় করেন বা বড় চাকরি করেন, তারা কাজ করেন না, তিনারা অল্প কাজ করবেন। কাজ করলে কী কী শরীরের জন্য ভালো আপনারা নিশ্চয়ই জানেন। আর নিউজ পত্রিকায় কয়ে থাকে, কর্ম করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে পরিচালিত হয় আর ভালো থাকে। সেই জন্য আমি এই ধানের মাঠে নামে বসছি। এই কাজটা বেশি দিন করা লাগে না, 5-6 দিন করলেই বছরে ভাত উঠে যায়। বছরে ভাত উঠলে আঙ্গের ঘরোয়া দিতে সমস্যা, আর ইকোনমিক্যালি কভার গেলে আঙ্গের লাভ। তাহলে 1 বছর ভাত কিনে না লাগে, বহুত টাকা বাঁচে। আর যেহেতু নিজের মাটি, নিজের মেশিন, এই আবারটা করলে সুবিধা মানে কি, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, কেদো নাই, সুন্দর মধ্যে কাটা যায়। এলাই কাটছি, বাড়ির মানুষ সুবিধা একটা কামলানি নেই। বর্তমানে এখন বান দেয়, কামটা শেষের পথেই। এই জন্য আজকে বান দেবার জন্য আসছি। আমি আইসি বান দিয়ে আজকে ভাঙ্গাই শেষ দিন বলে ভাবছি। আপনারা যারা যারা এই কামের সাথে ব্যস্ত থাকেন, যারা যারা এই কামকে ভালোবাসেন, তারা কিন্তু আমাকে সাপোর্ট করে আমার এই ভিডিওটা দেখে দেবেন। এখানে শেষ করছি, ভুল হলে মাফ করেন। খোদা হাফিজ, বাই বাই।